আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে শবে কদর বা লাইলাতুল কদরে আমরা কিভাবে নামাজ পড়ব, কিভাবে নিয়ত করব, কত রাকাত নামাজ পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়ব, নারী পুরুষ কিভাবে কোন নিয়মে পড়ব, আমি প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, লাইলাতুল কদরের নামাজে অতিরিক্ত কোনো পদ্ধতি নাই। একেবারে সিম্পল, সাধারণভাবে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। তারপরেও যারা সন্দেহের মধ্যে আছেন আমি বলে দিচ্ছি, আপনি লাইলাতুল কদরে অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো রাতে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে, অতএব রমজানের শেষ দশকে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়বে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এত ফজিলত জানার পরেও আমরা লাইলাতুল কদরে নামাজটা পরিত্যাগ করতে পারি না। অবশ্যই আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে নামাজ পড়ব। তবে মনে রাখতে হবে, নারী পুরুষ সকলে মসজিদে কিংবা বাড়িতে যেখানেই হোক না কেন, আমরা লাইলাতুল কদরে নফল নামাজ পড়ব 2 রাকাত করে। মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যখনই আপনার সুযোগ হবে তখনই আপনি নামাজে দাঁড়াবেন এবং নামাজে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন যে আমি এখন 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি। এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলে নিয়ত হিসেবে যথেষ্ট হবে, আর কোনো অতিরিক্ত শব্দ যোগ করতে হবে না। এইভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা শেষ করার পরে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়বেন। এখানে নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরা পড়তে হবে, যে কোনো সূরা আপনি পারেন পড়বেন। প্রয়োজনে এক সূরা বারবার পড়বেন, প্রয়োজনে একাধিক সূরা প্রথম রাকাতেই পড়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। এভাবে সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠবো। স্বাভাবিক নিয়মে আবার সেজদা করব, আল্লাহু আকবার বলে 2 সেজদা করব। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাত শুরু করব। শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ করার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়ব। একাধিক সূরাও পড়তে পারি বা এক সূরা বারবারও পড়তে পারি। এভাবে সূরা পড়ে আবার আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এরপরে সেজদা করব, 2 সেজদা করে বৈঠকে বসে যাব। তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু লিল্লাহি। এরপরে দুরূদ শরীফ পড়ব, এরপরে দোয়া মাসুরা পড়ব, এরপরে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে হয়ে গেল লাইলাতুল কদরে নফল নামাজ। একেবারে সিম্পল সাধারণ নিয়মে আমরা নফল নামাজ পড়ব। তবে মনে রাখতে হবে, আমরা একটু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিরাত পড়ার চেষ্টা করব। যদি বড় বড় সূরা আমরা না পারি তাহলে এক সূরা বারবার পড়ব। আমরা সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, যে কয়টা সূরা আপনারা পারেন প্রথম রাকাতে আপনারা 10টা 15টা সূরা পড়ে ফেলবেন, কোনো সমস্যা হবে না। অথবা আপনি একটা সূরা বারবার পড়তে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি সূরা কাউসার, সূরা ইখলাস আপনি বারবার পড়েন, 10 বার পড়েন, 20 বার পড়েন, কোনো সমস্যা নেই। আর রাকাত সংখ্যা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ আপনার মনে চাইলে 2 রাকাত নামাজ পড়ে আপনি দোয়া মোনাজাত করবেন, কোনো সমস্যা হবে না। আবার আপনি চাইলে আপনি সারা রাত 2 রাকাত করে যতক্ষণ ধৈর্য কুলায় আপনি নামাজ পড়তেই থাকবেন। এরপরে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে কান্নাকাটি করবেন। অথবা আপনি যখন নামাজে সেজদায় যাচ্ছেন, এই 2 রাকাত নামাজে যখনই সেজদায় যাচ্ছেন, এই সেজদার মধ্যে গিয়ে আপনি দোয়া করবেন। প্রথম সেজদা হতে পারে, দ্বিতীয় সেজদা হতে পারে। আপনি সেজদার মধ্যে কান্নাকাটি করবেন, নিজের ভাষায়, মনের ভাষায় দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন। এটাই উত্তম সময়। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বেশি কবুল করেন। সম্মানিত দর্শক, আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকে অবগত আছেন, আমার নিজ মহল্লার মসজিদ, যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম, আপনাদের সামনে আহ্বান করেছিলাম, আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন। কিছু কাজ আমাদের এখনও বাকি আছে। আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিচতলায় জায়গা সংকট তৈরি হয়, যে কারণে আমরা দোতলা ছাদটা কমপ্লিট করার নিয়ত করেছি। আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের মৃত পিতামাতা, আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন। এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে, অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার 019198024114, এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন।